বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে তৃণমূলের, আর তারপরেই শুরু হয়েছে পদত্যাগের পালা। বিভিন্ন জায়গা থেকে তৃণমূলের জনপ্রতিনিধিদের পদত্যাগের খবরও পাওয়া যাচ্ছে। পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যেন পরাজয়ের ধাক্কা মমতা ব্যানার্জির সাজানো বাগানকে তছনছ করে দিয়েছে। আর এই আবহে হুগলির ভদ্রেশ্বর পৌরসভার চেয়ারম্যানের পদ থেকে চেয়ারম্যান সহ 8 জন কাউন্সিলর পদত্যাগ করলেন। আর এদিকে বিধানসভা ভোটে বিপর্যয়ের পরে হুগলি জেলায় ভদ্রেশ্বর পৌরসভার পদত্যাগ কাউন্সিলরদের। চন্দননগর বিধানসভার অন্তর্গত ভদ্রেশ্বর পৌরসভার 22টি ওয়ার্ড রয়েছে। বিরোধী শূন্য এই পৌরসভায় প্রায় 14টি ওয়ার্ডেই হার হয়েছে তৃণমূলের। ইন্দ্রনীল সেন চন্দননগর বিধানসভায় 13,000 ভোটে পরাজিত হয়েছেন। তার মধ্যে ভদ্রেশ্বরেও পরাজয় হয়েছে তার। শুক্রবার ভদ্রেশ্বর পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে তৃণমূল কাউন্সিলররা পদত্যাগপত্র জমা দেন। দলের বিপর্যয় নৈতিক দায় নিয়ে পদত্যাগ করেছেন ভদ্রেশ্বর পৌরসভার তৃণমূলের চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী। কি বলছেন তিনি, শুনব। আমার মনে হয়েছে কয়েকদিন ধরেই যে মানুষ যখন আমাদেরকে সমর্থন করেছিল তখন আমরা কাজ করেছি। এখন মানুষ যাদেরকে সমর্থন করেছে যে দলকে, আমার মনে হয় মানুষ যদি তাদেরকে সমর্থন করছে তাদেরকে কাজ করতে যাওয়ার সুযোগ দেওয়া উচিত বলে আমার মনে হয়েছে। তাই আমি নিজের জায়গা থেকে কত বছর ধরে চেয়ারম্যান ছিলেন? আমি 2018-তে চেয়ারম্যান হয়েছি, আর তাই 2010 থেকে কাউন্সিলর ছিলাম। এই যে আপনি বলছিলেন যেটা যে আসার সময় আপনার ঘরে যেন নোটিশ হয়, সেই বিষয়টা ইউকে আপনি বলেছেন। আমি যখন এটা সিদ্ধান্ত করেছি, আমি অফিসের ইঞ্জিনিয়ার, হেড ক্লার্ক, এক্সিকিউটিভ অফিসার, অ্যাকাউন্টেন্ট আর অল কাউন্সিলরকে আমি ফোন করেছিলাম, তাদেরকে ডেকেছিলাম। ডেকে আমি তাদেরকে আমার সিদ্ধান্ত জানাই। আপনাদেরকে কাউকে আমি কিছু বলবো না, কিন্তু আমার ব্যক্তিগত সিদ্ধান্ত আমার মনে হয়েছে যে যারা ম্যান্ডেট পেয়েছে তাদেরকেই কাজ করতে দেওয়া উচিত। যতদিন আমাকে আমার এলাকার মানুষ, ওয়ার্ডের মানুষ, আমার দল সুযোগ দিয়েছে আমি করেছি। এখন যারা সুযোগ পেয়েছে, যাদেরকে মানুষ আশীর্বাদ করেছে, তাদেরকেই কাজ করতে দেওয়া উচিত। কজন আজকে বলতে পারবো না, আমি দিয়ে চলে এসেছি। তারপরে শুনেছি আরো অনেক কাউন্সিলররা বা সিআইসিরা দিয়েছে। আমি 8-9 জনের কথা শুনেছি। আপনার সাথে পদক্ষেপ করেছে? আমি দিয়ে চলে এসেছি ইওকে, বাকি তারা ইওরটাকে দিয়েছে বলে আমি শুনেছি। না, মনে হচ্ছে কি কাজ করতে পারছেন না? আমাকে এই কদিন যে হয়েছে, এখনো পর্যন্ত বিরোধী দল হোক বা আমার দল হোক, আমার দলও আমাকে বলেনি রিজাইন করতে। আর বিরোধী দলের বা যিনি এমএলএ হয়েছেন বা ওনাদের যারা লোকালি যারা রয়েছে, এমএলএ সাহেবও আমাদের কাছে কোনোদিনও আসেননি যে আপনারা এই করবেন না, তাই না, এরকম আমার সাথে কারোর কোনো কথাও হয়নি। আর আমার ব্যক্তিগতভাবে এটা মনে হচ্ছিল যে না, দম বন্ধ পরিবেশ হচ্ছে না কোনো দম বন্ধ, দম খোলা। আমি রোজই বেরোই, রোজই যাই, রোজই আসি, এবং আপনারাও দেখেছেন ভদ্রেশ্বরে সেরকম কোনো পরিবেশ কোনো তরফ থেকেই তৈরি হয়নি, কখনোই হয়নি। আগামী দিনেও হয় বলে না হবে এটাই চাই। সবাই সবার মতো করে, যে সবাই যে একই দল বিলং করবে এরকম তো কোনো ব্যাপার নেই। সবার মতো করে আলাদা আলাদা মন মানসিকতা থাকতেই পারে, আবার কেউ চেঞ্জও হতে পারে। এটা তার নিজস্ব। আমি যখন বেরোলাম, আমি এক্সিকিউটিভ অফিসার এবং হেড ক্লার্ককে আমার ঘরে ডেকেছিলাম। আমি রিজাইন দেওয়ার সময় ওনাকে আমার সমস্ত টেবিল, সমস্ত ড্রয়ার, সমস্ত কিছু, এমনিও সাধারণত আপনারাও যখন গেছেন দেখেছেন আমার ঘরে এরকম কিছু থাকতেও না বা সেরকম কারোর কোনো ইয়ে নেই বলে এটা আমার বিশ্বাস। তবু ওনাকে আমি দেখিয়ে দিয়ে এসেছি এবং ওনাকে দিয়ে আমি বলেছি আপনি সমস্ত দেখে নিলেন। আমিও যে বেরোচ্ছি, আমার হাতে কাগজে পকেটে কোনো আমি ফাইল কাগজ নিয়েও বেরোচ্ছি। আপনি এটা দেখে নিন, উনি দেখে নিলেন, তার আমার কথা আপনি তালা মেরে আপনার মতো করে আপনার কাছ থেকে। একটা কথা শোনা যাচ্ছে যে বিধায়ক ঘনিষ্ঠ আপনাকে, প্রাক্তন বিধায়ক ঘনিষ্ঠ আপনাকে আজকে রিজাইন করতে হয়েছে। এর আগেও দেখা গেছে মুন্না আগরওয়াল বিধায়ক ঘনিষ্ঠ। না, আমার ঘনিষ্ঠতার কোনো ব্যাপার নেই। যিনি আমাদের আগের বিধায়ক ছিলেন, আমি লোকাল চেয়ারম্যান হিসাবে আমি যেটাই করেছি সেটা পৌরসভা করলেও অন্তর থেকে করার চেষ্টা করেছি। যে দল করেছি, যতক্ষণ করেছি বা যতক্ষণ করবো সেটাও অন্তর থেকে করবো। কারোর ঘনিষ্ঠতার ব্যাপার নেই, কারোর দূরত্বের ব্যাপার নেই। এ বিষয়ে চন্দননগরের বিজেপি বিধায়ক দীপাঞ্জন কুমার গুহ কি বলছেন, শুনবো। আমার তো কারোর সঙ্গে কথা হয়নি, এই জন্য
তাদের মনের মধ্যে কি ইচ্ছা আমি জানি না, কিন্তু কারো যদি অন্তরাত্মা যদি জেগে ওঠে যে বহুদিন দুষ্ট লোকেদের সঙ্গে আছি, এবার নৈতিক দায়িত্ব নিয়ে তারা যদি ছাড়তে চায়, স্বাগত। দের হলেও তাদের মনে শুভবুদ্ধি হয়েছে, এটা স্বাভাবিক। কেন কি বহু মানুষ পরিষেবা পাচ্ছে না, আর এই পরিষেবা না পাওয়ার জন্য মানুষের মধ্যে তাদের প্রতি ক্ষোভ জেগে উঠছে। এবং আমরা শুধু ভারতীয় জনতা পার্টি সরকারে এসছে বলেই আজকে অনেক অঘটন থেকে আমরা মানুষকে বাঁচাতে পেরেছি, কিন্তু মানুষের ক্ষোভ যেভাবে বাড়ছে এবং সামাজিক মাধ্যমে যেভাবে লেখালেখি হচ্ছে, তাতে মানে আমরা খুব দুশ্চিন্তায় দিন কাটাচ্ছি। ওই জন্য যত তাড়াতাড়ি পরিষেবা মানুষ পায়, সরকারিভাবে তার ব্যবস্থা হওয়া উচিত, সহযোগিতার হাত বাড়ানো উচিত। তারা নৈতিক দায়িত্ব নিয়েছে, তারা তাদের অন্তরাত্মা জেগে উঠেছে, স্বাগত। ইতিমধ্যে বিভিন্ন পৌরসভার এই নিয়মে অভিযোগ উঠে আসছে। সেই সব পৌরসভার তদন্ত হবে বলে জানিয়েছে দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ভদ্রেশ্বর পৌরসভার ৮ নম্বর তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করায় অবশ্য পুরো বোর্ড চালাতে গিয়ে বেশ খানিকটা অসুবিধাই হবে, তবে চালাতে গিয়ে অসুবিধা হবে না তেমন কথা। তৃণমূল সূত্রে খবর, ভাইস চেয়ারম্যান ফিরোজ খানের নেতৃত্বে চলবে বোর্ড। বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে তৃণমূলের, আর তারপরেই শুরু হয়েছে পদত্যাগের পালা। বিভিন্ন জায়গা থেকে তৃণমূলের জনপ্রতিনিধিদের পদত্যাগের খবর পাওয়া যাচ্ছে। পরিস্থিতি এমনটাই দাঁড়িয়েছে যেন পরাজয়ের ধাক্কায় মমতা ব্যানার্জির সাজানো বাগান তছনছ হয়ে গিয়েছে। আর এই আবহে হুগলির ভদ্রেশ্বর পৌরসভার চেয়ারম্যান সহ ৮ জন কাউন্সিলর পদত্যাগ করলেন। বিধানসভা ভোটে বিপর্যয়ের পরে হুগলি জেলার ভদ্রেশ্বর পৌরসভার পদত্যাগ কাউন্সিলরদের। চন্দননগর বিধানসভার অন্তর্গত ভদ্রেশ্বর পৌরসভায় 22টি ওয়ার্ড রয়েছে। বিরোধী শূন্য এই পৌরসভার প্রায় 14টি ওয়ার্ডেই হার হয়েছে তৃণমূলের। কি বলছেন প্রলয় চক্রবর্তী, শুনবো পৌরসভার পদত্যাগী তৃণমূল চেয়ারম্যানের কথা। আমার মনে হয়েছে কয়েকদিন ধরেই যে মানুষ যখন আমাদেরকে সমর্থন করেছিল তখন আমরা কাজ করেছি। এখন মানুষ যাদেরকে সমর্থন করেছে যে দলকে, আমার মনে হয় মানুষ যদি তাদেরকে সমর্থন করছে তাদেরকে কাজ করতে যাওয়ার সুযোগ দেওয়া উচিত বলে আমার মনে হয়েছে। আমি নিজের জায়গা থেকে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।